জুলাই-আগস্ট গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন। সূত্রমতে চলতি মাসের প্রথম দিকে সিলেটের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি। প্রথমে মেঘালয়ের শিলংয়ের অবস্থানের পর বর্তমানে আসামের গৌহাটিতে রয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ঢাকার একটি নিউজ পেপার। জানা গেছে সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন ওবায়দুল কাদের। গৌহাটি থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন। অসমর্থিত সূত্রের খবর, বাংলাদেশ ত্যাগের আগে মাসখানেক ওবায়দুল কাদের ছিলেন সিলেটে। সিলেট সীমান্ত দিয়ে তিনি পালিয়ে যান ভারত। ওবায়দুল কাদের কোথায় আছেন? সরকার পতনের 3 মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ বা ভারত সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ওবায়দুল কাদের রাজনীতিতে এমন এক ফ্যাসিস্ট চরিত্র ছিলেন যার বক্তব্যে, আচরণে দেশের মানুষ তো বটেই, খোদ আওয়ামী লীগেও ছিল কঠোর সমালোচনা। ওবায়দুল কাদের নোয়াখালীর সন্তান। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে করেছেন ছাত্রলীগের রাজনীতি। ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম ফ্যাসিস্ট সিপাহসালার ওবায়দুল কাদেরের নাম দেশে উচ্চারিত হচ্ছে ঘৃণার সাথে। প্রকাশ্যে যেখানেই থাকবেন তিনি, তাকে জীবনে নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলতে হবে, এটা সন্দেহাতীত। তবে সমালোচনা আছে, সেনাবাহিনী ও সরকার অবহেলা করেই স্বেচ্ছায় ওবায়দুল কাদেরকে ভারতে যেতে দিয়েছে। মানুষের বিশ্বাস, সরকারের ক্ষমতা এত, চাইলে ওবায়দুল কাদের পালাতে পারতেন না।